প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, জীববিজ্ঞান বিভাগ। তো আজকে আমরা পড়ব চলন সম্পর্কে। চলন, লোকোমোশন বা মুভমেন্ট বা মোশন। চলো আগে আমরা জানি চলন কি। সাধারণভাবে আমরা বুঝি জীবের এক স্থান থেকে অন্য স্থানে গমনাগম, আর এই প্রক্রিয়াকে বলা হয় চলন। সংজ্ঞাটিকে যদি আরেকটু বিস্তারিতভাবে বলি তাহলে এরকম দাঁড়ায়: জীব তার জৈবিক প্রয়োজনে নিজ প্রচেষ্টায় এক স্থান থেকে অন্য স্থানে গমনাগম, এই গমনাগমের প্রক্রিয়া অর্থাৎ যাওয়া আসার এই প্রক্রিয়াকে বলা হয় চলন। চলনাঙ্গ, আমাদের ক্ষেত্রে চলনাঙ্গ কি? আমাদের ক্ষেত্রে চলনাঙ্গ হচ্ছে আমাদের পা, সবসময় সার্বক্ষণিক পা। এছাড়া আমরা হাতেরও ব্যবহার করেছি। ছোট সময় যখন হামাগুড়ি দিয়েছি তখন আমরা হাতের ব্যবহার করেছি। আবার বৃদ্ধ বয়সে যদি বেঁচে থাকি, হাতের লাঠি নিব, তখন আবার হাতের ব্যবহার হবে। কিন্তু হাইড্রার চলনাঙ্গ কি? হাইড্রার কিন্তু অনেকগুলো চলনাঙ্গ রয়েছে। হাইড্রার চলনাঙ্গের মধ্যে রয়েছে তার পাদচাকতি, তার কর্ষিকা, তার দেহকাণ্ডের সংকুচন প্রসারণক্ষম পেশি আবরণী কোষ, তার গ্লুটিনেন জাতীয় নেমাটোসিস্ট, এই ধরনের তার অনেকগুলো অঙ্গকেই সে চলনাঙ্গ হিসাবে ব্যবহার করে। তাহলে আমরা হাইড্রার অনেক চলন আছে, কিন্তু আমরা দুইটা চলনকে বেশি গুরুত্ব দিয়ে দেখি, যার একটি হলো লুপিং বা হামাগড়ি, আর একটা হলো সমারসল্টিং বা ডিগবাজি। সমারসল্টিং বা ডিগবাজি চলন। হাইড্রা এই চলন প্রক্রিয়ায় হাইড্রা যায় নিকট দূরত্ব, এবং এই চলনে হাইড্রা খুবই দ্রুত গতি চলন সম্পন্ন করে। তাহলে দুইটা পয়েন্ট বললাম, এই প্রক্রিয়ায় যায় হাইড্রা নিকট দূরত্ব, এবং এই প্রক্রিয়ায় হাইড্রা দ্রুত গতিতে চলন সম্পন্ন করে, এবং এটি হাইড্রার একটি সাধারণ চলন প্রক্রিয়া। হাইড্রা সাধারণত এই প্রক্রিয়াতেই চলে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো আমরা কিভাবে চলি। আমাদের চলন কিন্তু একই রকমের। আমাদের যদি বেশি তাড়া থাকে হয়তো একটু স্পিড বাড়িয়ে দিই, আর যদি তাড়া কম থাকে তাহলে হেলে দুলে ধীর গতিতে একইভাবে চলতে থাকি আমরা। কিন্তু হাইড্রা যদি বেশি তাড়া থাকে তাহলে এই প্রক্রিয়ায় চলে, অর্থাৎ এটা হলো হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়া। আর আগে যে চলন পড়লাম আমরা লুপিং, ওটা ছিল হাইড্রার একটি বিশেষ চলন প্রক্রিয়া। আমরা পরবর্তীতে দুইটা চলনের সাথে তুলনা করব। তাহলে আমরা এই তিনটা তথ্য খুব ভালো করে মনে রাখবো। প্রথম তথ্য কি ছিল? ইহা হাইড্রার দ্রুত গতির চলন। দ্রুত গতির, ওই যে বলেছিলাম খরগোশ কচ্ছপের গল্পের কথা বলেছিলাম, যে এটা ছিল হাইড্রার কচ্ছপ নয় খরগোশের গতিতে চলন। খরগোশ কেমন গতিতে গিয়েছিল গল্পে নিশ্চয়ই তোমাদের মনে আছে। খরগোশ অনেক দ্রুত গতিতে গিয়েছিল, কিন্তু খরগোশ কিন্তু বেশি দূর যেতে পারেনি। খরগোশ কিন্তু একটু পরেই ক্লান্ত হয়ে পথের মধ্যে কিন্তু সে ঘুমিয়ে পড়েছিল। তাহলে হাইড্রা এইভাবে কিন্তু হাইড্রার সেই খরগোশের মতো বেশি দূর যেতে পারে না। এটা ছিল হাইড্রার একটা নিকট দূরত্বের চলন। অল্প দূরত্ব, সামান্য দূরত্ব চলনের জন্য হাইড্রা এই চলন প্রক্রিয়া অবলম্বন করে, এবং এটা ছিল হাইড্রার একটা সাধারণ চলন। হাইড্রা সবসময় এই চলন প্রক্রিয়াতেই চলে। তোমাদেরকে আমি দেখেছিলাম হাইড্রার শিকার ধরার কৌশল। হাইড্রা কোনো শিকারের পিছনে তাড়া করতে গিয়ে এই চলন প্রক্রিয়ায় তার চলন সম্পন্ন করে, অথবা হাইড্রা অন্য প্রাণীর শিকার হয়ে যাওয়ার থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রক্রিয়ায় চলাচল করে। তাহলে এটাই বলতে পারি ইহাই হাইড্রার সাধারণ চলন। হাইড্রা সাধারণত এই প্রক্রিয়াতে চলে। আমি এইভাবে বলি হাইড্রা সবসময় দৌড়ের উপরে থাকে, তাহলে সেই দৌড় প্রক্রিয়া চলনই হলো এই সমারসল্টিং বা ডিগবাজি। তাহলে চলো এই চলন প্রক্রিয়াতে সে কি পদ্ধতিগুলো অবলম্বন করে, কি প্রসেসে, কি কৌশলে সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, চলো আমরা সেটাই দেখি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো এই সমারসল্টিং বা ডিগবাজি চলন শুরুতে কিন্তু ওই লুপিং চলনের মতোই একই তথ্যগুলো আমি লিখেছি। প্রথম দেহটিকে সোজা করে পাদচাকতির উপর ভর করে সোজা হয়ে দাঁড়ায়। দেহটাকে প্রথম সর্বোচ্চ সে সোজা করে নেয়।
আগেই বলেছিলাম দেহটাকে যদি সে সংকুচিত করে রাখে তাহলে সে বেশি যেতে পারবে না। এই জন্য দেহকে প্রথম সে সর্বোচ্চ পরিমাণ যতটুকু পারে পেশি আবরণী কোষের প্রসারণ ঘটিয়ে দেহকে সর্বোচ্চ সোজা করে নেয়। দ্বিতীয়তে দেহের এক পাশে প্রসারণ এবং অন্য পাশে সংকুচন ঘটিয়ে, তাহলে এই পাশ কি করলো? প্রসারিত করলো, আর এই পাশে কি করলো? সংকুচিত করে নিল পেশি আবরণী কোষগুলোর। ফলে দেহটাকে বাঁকিয়ে এই কোষিকাগুলোর সাহায্যে চলনতলকে স্পর্শ করলো। আগের মতো সেম প্রসেস, দেখো উপরেরটার সাথে মিলিয়ে দেখো, একদম সেম প্রসেস। দেহটাকে প্রসারিত করে নিল, দ্বিতীয়তে দেহটাকে সংকুচন প্রসারণ করে বাঁকিয়ে নিল। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, পরবর্তী তথ্যটি আগের মতোই। কোষিকাস্থ গ্লুটিনেন জাতীয় নেমাটোসিস্টের সাহায্যে ভিত্তিতলে শক্ত করে আঁকড়ে ধরে। কোষিকার মধ্যে যে গ্লুটিনেন জাতীয় নেমাটোসিস্ট ছিল তা দিয়ে সে চলনতলে বা ভিত্তিতলে কোষিকাকে শক্ত করে আঁকড়ে ধরে। আগে চিত্রতে কি হয়েছিল? তার পাদচাকটি টান দিয়েছিল, এই জন্য কোষিকাকে শক্ত করে ভিত্তিতলে আটকে ধরার দরকার ছিল। এখানে আমরা মোটামুটি একই রকমের একটি ঘটনা দেখতে পারবো। এই জন্য তার কোষিকাকে শক্ত করে, তার কোষিকার গ্লুটিনেন জাতীয় নেমাটোসিস্টের সাহায্যে কোষিকাকে শক্ত করে এই চলনতল বা ভিত্তিতলে আঁকড়ে ধরতে হবে। আর এই জন্যই সে এই কাজটি করলো। কোষিকাস্থ গ্লুটিনেন জাতীয় নেমাটোসিস্টের সাহায্যে সে চলনতলে বা ভিত্তিতলে কোষিকাকে শক্ত করে আটকে ধরে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই সমারসল্টিং চলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটতেছে এখন। হাইড্রা তার পদতল অবমুক্ত করে কোষিকার উপর ভর করে দেহকে উল্টিয়ে দেয়। চিত্রে লক্ষ্য করো এখানে কি ঘটনা ঘটেছে। এখানেও কোষিকা সামনের দিকে ছিল, তার পদতল বা পাদচাকতি এখান থেকে অবমুক্ত করে নিল। পাদচাকতি অবমুক্ত করে তার দেহটাকে উল্টিয়ে নিল, অর্থাৎ কোষিকার উপর পুরোপুরি ভর করে পাদচাকতিকে সোজা সে উপরের দিকে করে নিল। পাদচাকতি অবমুক্ত করে কোষিকার উপর ভর করে সে প্রথমে যে চিত্রে যে অবস্থায় ছিল সে অবস্থার থেকে তার দেহটাকে দেখো সম্পূর্ণ সে উল্টা করে নিল। এবার কোষিকা নিচে, পাদচাকতি উপরে। পাদচাকতি অবমুক্ত করে কোষিকার উপর ভর করে দেহকে উল্টিয়ে দেয়। লক্ষ্য করো শিক্ষার্থীরা, পরের পয়েন্টটি একদম সোজা। দেহকে পুনরায় বাঁকিয়ে পাদচাকতির সাহায্যে চলনতলকে স্পর্শ করে। তাহলে পাদচাকতি তো উপরের দিকে ছিল, পাদচাকতিটা জাস্ট নিচের দিকে নামিয়ে বাঁকিয়ে চলনতলের সাহায্যে চলনতলে স্পর্শ করালো। পাদচাকতিকে পুনরায় আগের মতো করে, আগে পাদচাকতি কি ছিল? আগে পাদচাকতি ছিল চলনতলে, এখানে আবার দেখতেছি পাদচাকতি সেই চলনতলে তাকে স্পর্শ করিয়ে নিল। সর্বশেষে আমরা কি দেখলাম? কোষিকা অবমুক্ত করে পুনরায় দেহটাকে সোজা করে নেয়। কোষিকা অবমুক্ত করে, এখানে যে কোষিকাগুলো ছিল তা খুলে অবমুক্ত করে পাদচাকতির উপর সম্পূর্ণরূপে ভর করে দেহটাকে সে আগের মতো সোজা করে নিল। তাহলে আমরা দেখলাম এই ঘটনার পুনরাবৃত্তি করতে থাকে, এই ঘটনাটা বারবার করতে থাকে এবং হাইড্রা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার হাতের আঙ্গুলগুলোকে আগের মতো ব্যবহার করে চলো এই চলন প্রক্রিয়াটাও দেখি। তাহলে এই বৃদ্ধ আঙ্গুলটিকে মনে করতেছি পাদচাকতি, হাইড্রার পাদচাকতি, আর বাকি আঙ্গুলগুলো ধরে নিলাম কোষিকা। তাহলে দেহটাকে প্রথম সে সোজা করে নেয়, প্রথম চিত্র। পরবর্তীতে দেহের এক পাশে প্রসারণ, এই পাশে প্রসারণ আর নিচের তলে সংকুচন ঘটিয়ে কোষিকার সাহায্যে চলনতলকে বা ভিত্তিতলকে স্পর্শ করলো। কোষিকাস্থ গ্লুটিনেন জাতীয় নেমাটোসিস্টের সাহায্যে চলনতলকে শক্ত করে আঁকড়ে ধরলো। পাদচাকতি অবমুক্ত করে, এখানে কিন্তু আলাদা, পাদচাকতি অবমুক্ত করে কোষিকার উপর ভর করে দেহটিকে উল্টিয়ে দিল। দেখো এবার পাদচাকতিটা উপরে, কোষিকা নিচে। দেহটাকে পুনরায় বাঁকিয়ে কি করলো? এই পরের চিত্র দেখো, দেহটাকে পুনরায় বাঁকিয়ে পাদচাকতির সাহায্যে চলনতলকে স্পর্শ করলো এবং সর্বশেষে কোষিকা অবমুক্ত করে দেহটিকে সে সোজা করে নিল। এইভাবে সে ডিগবাজি দিতে ডিগবাজি প্রক্রিয়ায় হাইড্রা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সার্কাসের মধ্যে দেখবা, আগে টিভিতেও সার্কাস দেখতাম আমরা, যে ছোট ছোট কিছু বামন বাচ্চা আসে সার্কাসের শুরুতে, ডিগবাজি দিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তাহলে হাইড্রার এটা ছিল একটি দ্রুত গতির চলন।
এতে হাইড্রা নিকট দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ হাইড্রা এই প্রসেসে বেশি যেতে পারে না। হাইড্রা অল্পতেই ক্লান্ত হয়ে যায়, দুইবার বডিকে বাঁকায়, সোজা করে, বডিকে বাঁকাতে থাকে, সোজা করতে থাকে। কিন্তু হাইড্রার এটাই কিন্তু সাধারণ চলন প্রক্রিয়া। হাইড্রা যদি একটা শিকার ধরতে যায় তখন তো তার ধীর গতিতে গেলে চলবে না, তখন হাইড্রার দ্রুত গতিতে ডিগবাজি দিয়ে দিয়ে দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে তখন হাইড্রা এই চলন প্রক্রিয়া ব্যবহার করে। তাহলে হাইড্রা সবসময়, বেশিরভাগ সময়, অর্থাৎ সাধারণ চলন প্রক্রিয়ায় তার কোনটি, তার সামারসল্টিং বা ডিগবাজি। আর ধীর গতিতে হাইড্রা চলে লুপিং প্রক্রিয়ায়। কখন? মনে করো হাইড্রার এক ধরনের চলন আছে ভাষা চলন। হাইড্রা উপর একটা বুদবুদ সৃষ্টি করে, জলের উপর একটা বুদবুদ সৃষ্টি করে, তার দেহটাকে ভাসিয়ে রাখলো এবং জলের তোড়ে, জলের স্রোতে সে তার কলোনি থেকে অনেক দূরে চলে আসলো। তখন তো তার কলোনিতে আবার ফেরত যেতে হবে। তখন সে একদম নদীর বা জলাশয়ের কুল ঘেঁষে ধীর গতিতে বিসমিল্লাহ করে সে লুপিং প্রক্রিয়ায় সামনের দিকে যেতে থাকে। কিন্তু তো এই ঘটনা তো হাইড্রা সবসময় ঘটে না। হাইড্রা একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে এরকম ঘটনা ঘটতে পারে। তখন চলে শুধু হাইড্রা লুপিং প্রক্রিয়াতে। আর হাইড্রা সবসময়, বেশিরভাগ সময় চলে এই সামারসল্টিং বা ডিগবাজি প্রক্রিয়ায়। আশা করি এই সামারসল্টিং বা ডিগবাজি চলনটি বুঝতে পেরেছো।